আজকে আমাদের মিডিয়েভাল হিস্ট্রি যেটা স্টার্ট হয়েছিল এবং এন্ডও হয়ে গেছে। এনশিয়েন্ট হিস্ট্রি যেমন একটা কোয়েশ্চেন সিরিজ হয়েছিল, এমসিকিউ সিরিজ, কারণ হিস্ট্রি সাবজেক্টটা যেহেতু ভাস্ট একটা এরিয়া, সেখানে আলাদা করে এমসিকিউ এর ওপর একটু স্ট্রেস দেওয়া দরকার। এবং আমাদের মিডিয়েভাল সিরিজের সেই এমসিকিউ সিরিজটা এখনো অব্দি হয়নি, তো আজকে আমরা মিডিয়েভাল হিস্ট্রির এমসিকিউ সিরিজটা স্টার্ট করব, যেটা মোটামুটি কিছু সপ্তাহ আগে আমরা কমপ্লিট করেছি মিডিয়েভাল হিস্ট্রি। সেই পার্টের এমসিকিউ পোর্শন আজকে স্টার্ট করব। এটা এন্ড হয়ে গেলে আমরা অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস, মডার্ন ইন্ডিয়া স্টার্ট করব। আমাদের এই ক্লাসের এই সেশনের প্লিজ একটু আমি চাইছি সবাই যেন পার্টিসিপেট করে এমসিকিউ সলভের। আমি এমসিকিউটাকে এক্সপ্লেন করব এবং আমাদের যেভাবে পড়তে হবে সেটা হচ্ছে একটা এমসিকিউ থেকে আরো অনেকগুলো কোয়েশ্চেনে আমরা যেতে পারি। কিছু কিছু এমসিকিউ সেগুলো এক্সপ্লেন করলে সেগুলো থেকে আরো অনেকগুলো এমসিকিউ ক্রিয়েটেড হতে পারে, সেইগুলো আজকে আমরা অ্যানালাইজ করব। ফার্স্ট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মুঘল এম্পায়ার? এটা খুবই সহজ প্রশ্ন, আলাদা করে কিছু বলার নেই। যে কোনো এক্সামের মতোই সহজ থেকে কঠিন এমসিকিউ সিরিজটা সাজাতে হয়, এখানেও সেরকম ভাবেই সাজানো। যে কোনো এক্সামে একদম ফ্ল্যাট কোয়েশ্চেন পাওয়া যায়, এইগুলো সেরকম একদম ফ্ল্যাট কোয়েশ্চেন। আমি জানি এগুলো মোটামুটি সবাই জানেন। ফাউন্ডার কে মুঘল এম্পায়ারের? জাহাঙ্গীর, আকবর, বাবর অ্যান্ড শাহজাহান। অবভিয়াসলি আনসার হবে বাবর, আমরা জানি। বাবরের সময়কালটা কত সাল? 1526 থেকে 1530, এবং ওনার মৃত্যু হয়েছিল কবে? 1530-এ। ঠিক আছে, এই একটা কোয়েশ্চেনের সাথে, এই একটা এমসিকিউ এর সাথে একটা আনসার যে শুধু হলো সেটা নয়, সঙ্গে আরো কয়েকটা কোয়েশ্চেনের স্কোপ কিন্তু বেরিয়ে আসে, সেগুলো আমাদের বলতে হবে। এবং মুঘল এম্পায়ার বাবর ফাউন্ড করে কার সঙ্গে যুদ্ধ করে? একদম মানে রিলেটেড কোয়েশ্চেন এগুলো, ঠিক আছে। কার সঙ্গে যুদ্ধ করে বাবর মুঘল এম্পায়ার এস্টাবলিশ করে? তার নাম হচ্ছে ইব্রাহিম লোধি, লাস্ট রুলার অফ লোধি ডাইনেস্টি। ইব্রাহিম লোধি ভার্সেস বাবর। কোথায় যুদ্ধ হয়? ফার্স্ট ব্যাটেল অফ পানিপত। পানিপতের প্রথম যুদ্ধে 1526 সালে ইব্রাহিম লোধিকে হারিয়ে বাবর মুঘল সাম্রাজ্য ইন্ডিয়াতে প্রতিষ্ঠা করেছিল। আনসার ইজ বাবর। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইন উইচ ইয়ার মুঘল এম্পায়ার ওয়াজ এস্টাবলিশড? ওই যে বললাম রিলেটেড এমসিকিউ পরপর থাকবে। 1530, 1526, 1776, 1857। এটার অপশন গুলো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, রাইট অ্যান্সার তো আমরা জানি, সেটা নিয়ে কথা বলছি না। রাইট অ্যান্সার সবাই জানি, 1526 এক্ষুনি বললাম। কিন্তু অপশন গুলো যদি দেখি, অপশন গুলো কিভাবে সাজানো, কোয়েশ্চেন অ্যানালাইসিসে এটা খুব হেল্প করে। 1530 বাবার বাবার মৃত্যু হয়েছিল এবং বাবারের সময়কাল শেষ হয়েছিল, সেজন্য এটা একটু কনফিউজিং হতে পারে, এটা দেওয়া। 1776 এ রেগুলেটিং অ্যাক্ট শুরু হয়েছিল, একটা একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক ইয়ার হিস্ট্রিতে, ঠিক আছে। এবং 1857 এ কি হয়েছিল, এটা নিয়ে অন্য একটা কোয়েশ্চেন ফর্ম হতে পারে। মুঘল এম্পায়ার এস্টাবলিশড বা স্টার্টেড হয়েছিল 1526-এ। মুঘল এম্পায়ার কতদিন টিকে ছিল ভারতবর্ষের বুকে, এটাও একটা কোয়েশ্চেন হতে পারে। এটা কিন্তু একটু কঠিন হতে পারে, ঠিক আছে। যদি জিজ্ঞেস করে ওয়েন ডিড মুঘল এম্পায়ার স্টার্টেড, আমরা বলবো 1526, এক এক বাক্যে। যদি বলে ওয়েন ডিড মুঘল এম্পায়ার এন্ডেড, মুঘল এম্পায়ার শেষ কবে হয়েছিল, তখন কিন্তু আমাদের বলতে হবে 1857, 1857। কখন শেষ হয়েছিল? সিপাহী বিদ্রোহের পরে, যখন গুড গভর্নেন্স অ্যাক্ট বা 1858 এর ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট যখন এস্টাবলিশড হয়, বাহাদুর শাহ জাফরকে যখন ব্রিটিশরা ডিপোর্ট করে দেয়, রাঙ্গুনে ডিপোর্ট করে দেয়, বাহাদুর শাহ জাফর যখন একদম পরাজিত হয়ে যান, এবং বাহাদুর শাহ জাফরের পরাজয়ের পর বা মৃত্যুর পর, আস্তে আস্তে মৃত্যু হয় ওনার 1857-এ, 1857 সালে কিন্তু মুঘল এম্পায়ার যেটুকু টিম টিম করে চলছিল সেটাও শেষ হয়ে গেল। তাহলে মুঘল এম্পায়ার শেষের সময়টা কোনটা? 1857 অরিজিনালি, ঠিক আছে। অফিসিয়ালি মুঘল এম্পায়ার এন্ডেড অন 1857। নেক্সট কোয়েশ্চেন, which war led to the establishment of মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া? মুঘল এম্পায়ার কোন যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল? আনসার আমরা জানি, ফার্স্ট ব্যাটল অফ পানিপত। এগুলো সব রিলেটেড কোয়েশ্চেন, বললাম এই স্লাইডের মধ্যে যেই তিনটে এমসিকিউ সবই ইন্টার রিলেটেড। ফার্স্ট ব্যাটল অফ পানিপত হয়েছিল কাদের কাদের মধ্যে? আবারও বলছি, ইব্রাহিম লোধি ভার্সেস বাবর, এবং এটার সাল হচ্ছে 1526। আচ্ছা, পানিপত জায়গাটি কোথায় অবস্থিত? বর্তমান ভারতের হরিয়ানাতে অবস্থিত, ঠিক আছে।
এবং পানিপতকে, যেটা আমরা মুঘল এরাতে পানিপত বলে চিনি, যেই জায়গাটাকে, ওটাও যুদ্ধক্ষেত্র হিসেবে ইউজ করা হতো। তার কিছুটা দূরেই একই ভিসিনিটিতে পানিপতও হরিয়ানাতে অবস্থিত, পানিপতও হরিয়ানাতে অবস্থিত। আরেকটা জায়গা যেখানে এনশিয়েন্ট ইন্ডিয়াতে যুদ্ধ হতো সেইটাও হরিয়ানাতে অবস্থিত। সেটা কোথায়? কুরুক্ষেত্র। ঠিক আছে, কুরুক্ষেত্র যুদ্ধ আমরা বাংলায় জানি মহাভারতে হয়েছিল। সেই কুরুক্ষেত্রটাও অবস্থিত কোথায়? হরিয়ানাতে, মডার্ন ডে হরিয়ানাতে। এবং দুটো জায়গায় এখনো এক্সিস্ট করছে। কুরুক্ষেত্র বলেও আমরা জানি হরিয়ানাতে এখনো একটা ছোট শহর রয়েছে, এবং পানিপত বলেও একটা ছোট শহর রয়েছে। দুটোই কিন্তু হরিয়ানাতে অবস্থিত, এবং এখানে কিন্তু আগেকার দিনে সব যুদ্ধ টুদ্ধ গুলো হতো। কেন? কারণ কি, হরিয়ানা স্ট্র্যাটেজিক লোকেশন। ঠিক আছে, হরিয়ানা এমন একটা জায়গায়, আমরা যদি ভারতের ম্যাপে হরিয়ানার পজিশন দেখি, এই রকম জায়গায় এখান থেকে কিন্তু নর্থ ইস্ট ইনভেশন, সেন্ট্রাল ইন্ডিয়া ইনভেশন ভারতে যখন ঢুকতো, এই জায়গাটা থেকেই কিন্তু আসতো। কারণ বাকি জায়গাগুলো সমুদ্র, এবং এই পাশটা দুর্গম পর্বত, এখান দিয়ে অতটা আসার চান্সেস ছিল না। এইটাই একমাত্র ইনলেট ছিল, শত্রু আক্রমণের জায়গা এইটাই ছিল, নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। এখনো যেটাকে ধরা হয় আর কি শত্রু প্রদেশ বলে, নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। তারা এখান থেকে এসে একদম হরিয়ানাতে যুদ্ধ টুদ্ধ করতো, করে দিল্লি দখল করতো। তো হরিয়ানা ওয়াজ দ্য ফেভারিট ব্যাটল স্পট প্রথম থেকে। ঠিক আছে, তো যাই হোক, এই তিনটে এমসিকিউ আনসার গুলো আরেকবার বলছি। ফাউন্ডার অফ মুঘল এম্পায়ার বাবর. Mughal Empire was established on 1526, and first Battle of Panipat led to the establishment of Mughal Empire. Is it clear? কারো কোনো ডাউট থাকলে একবার বলুন। মালদা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল, পূর্ব ভবন। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। হু ওয়াজ দ্য লাস্ট এম্পায়ার অফ মুঘল এম্পায়ার? মুঘল সাম্রাজ্যের শেষ রাজা কে? অপশনে কি কি আছে? অরঙ্গজেব আছে, বাহাদুর শাহ 1 আছে, বাহাদুর শাহ 2 আছে, এবং শাহ আলম 2 আছে। আনসার কি হবে? এই এমসিকিউটা থেকেও কিন্তু ঘুরিয়ে অনেক কিছু ডিরাইভ করা যায়। কেন? লাস্ট এম্পায়ার অফ মুঘল এম্পায়ার অ্যাজ আ হোল বলছে। ঠিক আছে, তখন কিন্তু উত্তর হবে, এটা আনসার অবভিয়াসলি কারেক্ট আনসার, আনসার সি, বাহাদুর শাহ 2। আমরা জানি, কারণ বাহাদুর শাহ 2 বা বাহাদুর শাহ জাফর 1857-এ যার মৃত্যু হয়েছিল সিপাহী বিদ্রোহের সময়, ঠিক আছে, সিপাহী মিউটিনির সময়, এই বাহাদুর শাহ জাফর বা বাহাদুর শাহ 2 কিন্তু অফিসিয়ালি মুঘল সাম্রাজ্যের শেষ রাজা। কিন্তু যদি বলা হয় যে লেটার মুঘলস এর উপর কিন্তু অন্য চ্যাপ্টার আমরা পড়েছি, এবং প্রত্যেকটা হিস্ট্রি বইতে লেটার মুঘলস এর উপর অন্য চ্যাপ্টার থাকে। যদি বলা হয় যে অরিজিনালি when মুঘল এম্পায়ার was strong enough, who was the last king? স্ট্রং মুঘল এম্পায়ার দের মধ্যে লাস্ট কিং কে? তখন কিন্তু উত্তর হবে অরঙ্গজেব। ঠিক আছে, স্ট্রং রুলারদের মধ্যে উনি ছিলেন লাস্ট। তারপরে কি শুরু হলো? অরঙ্গজেবের মৃত্যুর পর উইক মুঘল রুলার শুরু হলো। তার মানে কি, ওভারঅল যদি আমরা ধরি তাহলে উত্তর হবে বাহাদুর শাহ 2 বা বাহাদুর শাহ জাফর। এবং যদি স্ট্রং রুলারদের মধ্যে শেষ রুলার ধরি তাহলে উত্তর হবে অরঙ্গজেব। ঠিক আছে, এই কোয়েশ্চেনের আনসার হবে বাহাদুর শাহ 2 বা বাহাদুর শাহ জাফর। ঠিক আছে, হু ওয়াজ দ্য লাস্ট এম্পায়ার অফ মুঘল এম্পায়ার, কারণ এটা অ্যাজ আ হোল জিজ্ঞেস করছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য মুঘল এম্পায়ার হু ডাইড ডিউরিং দ্য সাডেন ফল ফ্রম দ্য স্টেয়ারকেস অফ হিজ লাইব্রেরি, এটার উত্তর কি হবে একটু বলুন, আনসারটা জানা থাকবে। এবার আস্তে আস্তে ডিফিকাল্টি লেভেলটা একটু বাড়ছে কোয়েশ্চেনে, তাই জন্য জিজ্ঞেস করছি। দ্য মুঘল এম্পায়ার হু ডাইড ডিউরিং দ্য সাডেন ফল ফ্রম দ্য স্টেয়ারকেস অফ হিজ লাইব্রেরি, লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে কোন মুঘল এম্পায়ারের মৃত্যু হয়েছিল? উত্তরটা হবে হুমায়ুন। লাইব্রেরির নাম কি ছিল? লাইব্রেরির নাম ছিল দিন পানহা। দিন পানহা কোথায়? দিল্লিতে অবস্থিত। দিনপানা থেকে পড়ে হুমায়ুনের মৃত্যু হয়। ঠিক আছে, এবং কত সালে? সালটা হচ্ছে 1556, 1556। ঠিক আছে, হুমায়ুন কত সালে মারা যান? 1556। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য গ্রেটেস্ট রুলার অফ মুঘল এম্পায়ার? মুঘল এম্পায়ারের গ্রেটেস্ট রুলার কে? এটা তো খুবই সহজ, সবাই জানে এর উত্তর আকবর হবে। কেন না, আকবরের সময়কালে সব থেকে বেশি রিফর্ম কাজকর্ম হয়েছিল, রিফরমেশন হয়েছিল, এবং আর্কিটেকচারালি
অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এর সবকিছুতে আকবর সব থেকে এগিয়ে ছিল, এবং ওনার সময় ল্যান্ড কনসলিডেশন মানে মুঘল এম্পায়ারের এক্সটেনশনটাও সব থেকে বেশি হয়েছিল। ঠিক আছে, উনি নিজেই মোটামুটি সিঙ্গেল হ্যান্ডেডলি মুঘল এম্পায়ারকে আপ টু আসাম এক্সটেন্ড করেছিলেন ওদিকে। ঠিক আছে, আর ও নর্থ ইন্ডিয়াতেও অনেকটা এক্সটেন্ড করেছিলেন, সাউথ ইন্ডিয়াতেও বেশ কিছুটা এক্সটেন্ড করেছিলেন। তো এক্সটেনশন হয়েছিল, রিফর্মস হয়েছিল, সেকুলারিজম ছিল, মানে অনেকটা মডার্ন রুলারের মতো ধরা হতো আকবরকে। সেই জন্য যদি এই কোয়েশ্চেন করে যে গ্রেটেস্ট রুলার অফ মুঘল এম্পায়ার কে, উত্তর হবে আকবর। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য সেকেন্ড ব্যাটল অফ পানিপত আকবর ডিফিটেড কাকে? ঠিক আছে, এবার ফার্স্ট ব্যাটেলটা আমরা পড়লাম, এটা একদম ক্রোনোলজিক্যালি মনে রাখতে হবে। ফার্স্ট ব্যাটেল কাদের মধ্যে হয়েছিল? বাবর আর ইব্রাহিম লোধি। ইব্রাহিম লোধি ফার্স্ট ব্যাটেল। সেকেন্ড ব্যাটেল কাদের মধ্যে হয়েছে? উত্তর হবে আকবর আর হিমু। ঠিক আছে, হিমু জেনারেল ছিলেন, হিন্দু জেনারেল ছিলেন, শেরশার উত্তরসূরি। ঠিক আছে, তার হিন্দু জেনারেল ছিলেন হিমু। হিমুকে আকবর হারিয়ে দ্বিতীয় পানিপথের যুদ্ধে মুঘল এম্পায়ারকে আবার রিএস্টাবলিশ করলো। মানে ওনার শাসনকাল ছিলই, মানে শেরশাহ উত্তরসূরিরা আবার অ্যাটাক করতে এসেছিল, তখন আকবর হিমুকে হারিয়ে সেকেন্ড টাইমের জন্য সেকেন্ড ব্যাটল অফ পানিপতের মাধ্যমে আবার রিইনস্টলড করলো, পার্মানেন্স তৈরি করলো মুঘল এম্পায়ার। আনসার গুলো আরেকবার দাগ দিয়ে দিচ্ছি। হু ওয়াজ দ্য লাস্ট এম্পায়ার অফ মুঘল এম্পায়ার? বাহাদুর শাহ টু। মুঘল এম্পায়ার হু ডাইড ডিউরিং দ্য সাডেন ফল ফ্রম দ্য স্টেয়ারকেস অফ হিজ লাইব্রেরি? এটা হচ্ছে হুমায়ুন। হু ওয়াজ দ্য গ্রেটেস্ট রুলার অফ মুঘল এম্পায়ার? এটা হচ্ছে আকবর। এবং ইন দ্য সেকেন্ড ব্যাটল অফ পানিপত আকবর কাকে ডিফিট করেছিল? হিমুকে ডিফিট করেছিল। ঠিক আছে, চারটে এমসিকিউ, কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। মালদা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল, পূর্ত ভবন। ওকে, আর আপনারা যদি আনসার জানা থাকে আনসার দেবেন। ঠিক আছে, আমি আলাদা করে আর জিজ্ঞেস করছি না, মাইক্রোফোনটা অন করে আনসার গুলো জানা থাকলে বলতে থাকবেন। কারণ এমসিকিউ সেশন মানেই এটা টু ওয়ে এক্সপেক্টেড। ঠিক আছে, যে আমিও বলবো আপনারাও বলবেন, এমসিকিউ সেশন মানেই তাই। যদি আনসার জানা থাকে অবশ্যই নিজেরাই আনসারটা বলে দেবেন। The most famous musician at the court of Akbar was? আকবরের কোর্টে নবরত্ন ছিলেন নজন ডিস্টিংগুইশড স্কলার, ডিস্টিংগুইশড রাইটার, ডিস্টিংগুইশড মিউজিশিয়ান, ডিস্টিংগুইশড মিলিটারি পার্সন, ইকোনমিস্ট, সবকিছুই ছিলেন। নজন বিশিষ্ট মানুষ ওখানে থাকতেন ওনার কোর্টে, তাদেরকে উনি নাম দিয়েছিলেন নবরত্ন, এবং সেই সভাটার নাম ছিল নবরত্ন সভা। সেই নবরত্ন সভায় যিনি ফেমাস মিউজিশিয়ান ছিলেন, তার অ্যাকচুয়াল নামটা অন্য। মানে আকবরের নবরত্ন সভায় তার নামটা অন্য। ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি তার জন্মগত নাম কি ছিল? চারটে অপশন: লাল কালাওয়াত, বান্টে বাহাদুর, রামতনু পান্ডে, মার্কান্ডে পান্ডে। কোনটা ছিল? আনসারটা একটু বলতে হবে এবার। আসানসোল, পূর্ত ভবন, কল্যাণী, মালদা। অপশন সি। ওকে, অপশন সি রামতনু পান্ডে। তার অরিজিনাল নামটা একটু বলে দিন। অপশন সি রামতনু পান্ডের অরিজিনাল নাম হচ্ছে তানসেন। তানসেন বা রামতনু পান্ডে। উনি গান গাইলে কি হতো, বৃষ্টি পড়তে আরম্ভ করতো, উনি রাগ মেঘমল্লার গাইতেন। ঠিক আছে, এবং উনি গান গাইলে আগুন জ্বলে উঠতো। মানে ওনার সিঙ্গিং ট্যালেন্ট এত বেশি ছিল যে সেটা একটা দৈবিক যোগ ছিল। ঠিক আছে, এবং সেই জন্য মানে উনি ফেমাস একজন মিউজিশিয়ান ছিলেন অফ অল টাইমস, তানসেন। এবার উনি নবরত্ন সভার একজন মেম্বার ছিলেন। অরিজিনালি উনি হিন্দু ফ্যামিলি থেকে বিলং করতেন। ওনার নাম রামতনু পান্ডে। ঠিক আছে, নেক্সট এমসিকিউ, হু ওয়াজ দ্য কমান্ডার ইন চিফ অফ আকবর? আকবরের কমান্ডার ইন চিফ কে? কমান্ডার ইন চিফ কে? আনসারটা বলুন। অপশন ঠিক কি? আরেকবার দেখুন।
কমান্ডার ইন চিফ, অপশন ডি। হ্যাঁ ডি, বাইরাম খান, রাইট। মানে কি, আকবরের বাবা হুমায়ুন শের শাহর হাত থেকে মুঘল এম্পায়ারকে উদ্ধার করেন 1555-1556-তে। এই 1 বছর উনি সেকেন্ড হাফ ছিলেন মুঘল এম্পায়ার। 56 সালে লাইব্রেরি থেকে পড়ে ওনার মৃত্যু হয় হুমায়ুনের, ঠিক আছে। তখন 1556 সালে আকবরের বয়স ছিল মাত্র 13 বছর, ঠিক আছে। 13 বছরের একজন বালক নিশ্চয়ই রাজা হতে পারবে না। তখন তাকে অ্যাসিস্ট করছিল কে? তাকে অ্যাসিস্ট করছিল বাইরাম খান, ঠিক আছে। এবং উনি কিন্তু সেকেন্ড পানিপথের যুদ্ধে বাইরাম খানই কিন্তু ছিলেন সেনাপতি, ঠিক আছে। বাইরাম খানই কিন্তু হিমুর বিরুদ্ধে লড়াই করে আকবরকে সিংহাসন লাভ করিয়ে দিয়েছিল। তার মানে কি, কমান্ডার ইন চিফ মানে সেনাপতি। আকবরের সেনাপতি কে ছিল? আনসার হবে বাইরাম খান। কেন না, আকবর তখন মাত্র 13 বছর বয়স ছিলেন, সেই জন্য। আকবর টিউটার ওয়াজ, আকবরের টিচার কে? কে আকবরকে লেখাপড়া শিখিয়েছিল? মানে লেখাপড়া তো উনি, আরেকটা কথা বলে রাখি, একমাত্র ইলিটারেট রাজাকে মুঘল এম্পায়ারে একজন রাজাই ছিলেন যিনি ইলিটারেট ছিলেন, সেটা হচ্ছে আকবর। উনি ফর্মাল কোনো এডুকেশন রিসিভ করেননি, কিন্তু ওনার পলিসিস এবং ওনার যেই উনি যে স্কিলটা দেখিয়েছিলেন অ্যাজ অ্যান এম্পায়ার, সেটা কিন্তু লিটারেসির থেকে অনেক ঊর্ধ্বে, বাট অ্যাকচুয়ালি উনি ইলিটারেট ছিলেন। এটা একটা এমসিকিউ আসতে পারে যে কোন রাজা মুঘল এম্পায়ার যিনি ইলিটারেট ছিলেন, অনেক পরীক্ষায় আগে এসছেও, আনসার করতে হবে আকবর, ঠিক আছে। তবুও ওনাকে ইনিশিয়ালি একজন টিচার বা টিউটার ওনার ছিলেন, তার নাম কি? 4টে অপশনের মধ্যে বাইরাম খান, আবুল ফাজল, কবির, লতিফ। কি নাম হবে? আনসারটা একটু বলুন। এটা একটু কনফিউজিং উত্তর আছে, আপনারা যদি নেট সার্চ করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন আনসার পাবেন, ওই জন্য জিজ্ঞেস করছি। অপশন এ। না, অপশন এ নয়। কিছু কিছু জায়গায় অপশনে দেয়া থাকবে, বাট এটা অরিজিনাল আনসার নয়। টিউটার হিসাবে বলা যায় না। যদি টিউটার জিজ্ঞেস করে কোয়েশ্চেনে, তাহলে আনসার হবে আব্দুল লতিফ, ঠিক আছে। আকবর গার্জিয়ান বলে যদি কোয়েশ্চেন করে, গার্জিয়ান বলে যদি কোয়েশ্চেন করে, তখন আনসার হবে বাইরাম খান। যদি টিউটার অবলিক টিচার জিজ্ঞেস করে, তাহলে আনসার হবে আব্দুল লতিফ, ঠিক আছে। গার্জিয়ান বললে বা কমান্ডার ইন চিফ বললে উত্তর হবে বাইরাম খান, ঠিক আছে। কারণ পড়াশুনো বাইরাম খান শেখাননি। বাইরাম খান কি শিখিয়েছিলেন? আদব কায়দা শিখিয়েছিলেন, রাজত্বের পাঠ দিয়েছিলেন, যে কিভাবে মুঘল এম্পায়ারকে সামলাতে হবে। সেই শিক্ষাটা আকবর লাভ করেছেন বাইরাম খানের থেকে। বাট মানে লেখাপড়া ওরিয়েন্টেড যে শিক্ষা, তার টিচার বা টিউটার তো তাকেই বলে যে পড়াশোনা শেখায়, অন্য কিছু নয়। তো যখন আনসারটাকে টিউটার বলে স্পেসিফাই করে দেবে বা টিচার বলে স্পেসিফাই করে দেবে, তখন সেটা উত্তর হবে আব্দুল লাতিফ। সেটা কিন্তু মোর স্পেসিফিক হবে। যদি গার্জিয়ান জিজ্ঞেস করে বা কমান্ডার ইন চিফ জিজ্ঞেস করে, তখন বাইরাম খান, যেহেতু উনি মাইনর ছিলেন। এটা একটা সূক্ষ্ম কিন্তু ডিফারেন্স রয়েছে, এটা মাথায় রাখতে হবে। আমি আরেকবার বোর্ডটাকে রিমুভ করে আনসার গুলো মার্ক করে দিচ্ছি। মোস্ট ফেমাস মিউজিশিয়ান এট দ্য কোর্ট অফ আকবর হবে রামতনু পান্ডে, কমান্ডার ইন চিফ অফ আকবর হবে বাইরাম খান, এবং টিউটার অফ আকবর হবে আব্দুল লতিফ, ঠিক আছে। দিস আর দ্য কারেক্ট আনসার্স। আপনারা স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নিতে পারেন, নোট ডাউন করতে চাইলে করে নিতে পারেন। বোর্ডটা ক্লিয়ার করার পর স্ক্রিনশট নিলে ভিউটা ইজি হবে। কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারেন। মালদা, কল্যাণী, আসানসোল, পূর্ত ভবন, শিলিগুড়ি। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। হোয়াট ডাজ দ্য নেম আকবর মিন? আকবর নামের প্রকৃত অর্থ কি? নামের মধ্যেই রয়েছে 4টে অপশন, লেজি, গ্রেট, ক্লেভার, এলিগেন্ট। কি হবে, কি মনে হয়? আকবর নামের অর্থ কি? আনসার হবে গ্রেট, ঠিক আছে। আকবর দ্য গ্রেট বলা হতো। কেন? নামের মধ্যেই রয়েছে। উর্দু শব্দ আকবরের মানে হচ্ছে, পার্সিয়ান শব্দ, সরি, পার্সিয়ান শব্দ আকবরের মানে হচ্ছে গ্রেট। আকবর কত সালে মৃত্যু হয়েছিল? আনসার কি হবে? জানা থাকলে বলুন, নাহলে আমি বলে দিচ্ছি। আকবর ডাইড ইন 1605, ঠিক আছে, কারেক্ট আনসার। এক্সাক্ট ডেটটা কত হবে?
27 অক্টোবর 1605। অনেক সময় কি করবে, ডাব্লিউবিপিএসসি স্পেশালি এটা করে, এমসিকিউ প্যাটার্নটাও একবার জেনে নিই পাশাপাশি। 4টে অপশন দিয়ে দেবে, 27 অক্টোবর 1605, 28 অক্টোবর 1605, 29 অক্টোবর 1605, 30 অক্টোবর 1605। ঠিক আছে, পিএসসি তে কোয়েশ্চেন আসে, তখন কি হবে, আমাকে এক্সাক্ট ডেটটা জানতে হবে, 27 অক্টোবর 1605। এবং ফেমাস একটা ডেট, আকবরের মতন একজন শাসক তার মৃত্যু অর্ডারে জিজ্ঞেস করতে পারে, তো এটা মাথায় রাখো। Ma'am, your voice is not coming. Sorry for the technical inconvenience. Now is it audible? Please Yes. confirm. Okay, thank you. Let's continue with the class. যেটা বলছিলাম, চাটগাই টার্কিশ। Let me explain question number 14 once again. Okay, let me explain the slide altogether from where the sound disruption could happen. Number one is question number 11 is what does the name Akbar mean? আকবর নামের প্রকৃত অর্থ কি? সেটা হবে, উত্তর হবে গ্রেট বা মহান। এটা অ্যাকচুয়ালি পার্সিয়ান ভাষায়, পার্সিয়ান ওয়ার্ড। আকবরের মানে হচ্ছে গ্রেট। আকবর ডাইড ইন, আকবরের মৃত্যু কত সালে হয়েছিল? দিস ইজ 1605। দ্য এক্সাক্ট ডেট ইজ 27th of October 1605. PSC often asks the same year with different dates, so you need to know the exact date. 28th October can be given in the option, 29th, 30th October can be given in the option. In that case, you have to remember 27th October 1605 as the death anniversary of Akbar. The meaning of the name Babar is, what does the name Babar actually mean? It means lion, and the language is Chatgai Turkish. This is the same language in which Babar had written his autobiography named
Tuzaki Babari. Tuzuki Babari, the autobiography of Babar, was written in the same language, Chagatai Turk, which means that Babar is a lion. বাবার নামের মানে হচ্ছে লায়ন, যেটা চাটগাই টার্কিশ ভাষায়, এবং ওই একই ভাষায় উনি ওনার অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী লিখেছিলেন, যেটার নাম হচ্ছে তুজুকি বাবরি। These are the related MCQ with a single MCQ, and I am explaining all together. Next question: what is the name of Akbar's biography? Then and the difference between biography and autobiography. I no need to explain it. Everybody knows that. Still, I am telling. Autobiography means the person writing about his own self. And the two ruler who has written autobiography in Mughal India is Babur and another is Jahangir. The two ruler who had written autobiography, okay, written about themselves. The name of Babur's autobiography is Tuzaki Babari, and the name of Jahangir's autobiography is Tuzaki Jahangiri. These are the two autobiographies written in Mughal India by the Mughal emperors, and the rest are biography. Sorry for the spelling. Biography, yes. And Akbar's biography's name is Babarnama Jahangiri, Tuzuki Jahangiri, Akbarnama. We can easily decipher from the options, and it is Akbarnama. Okay. The name of Akbar's biography is Akbarnama. It can easily be solved. Easy MCQ. Okay, let me mark the page once again. The answers. You can take screenshot or copy it down. Okay, let me move to the next slide. In case of any doubt, please notify. Malda, Shiliguri, Kollani, Asansol, Purto Bhavan. ঠিক আছে, নেক্সট স্লাইডে যাচ্ছি।